ভোর হওয়ার আগেই ক্যারাকাসের আকাশে অস্বাভাবিক গর্জন শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। ভেনেজুয়েলার সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হামলা চালিয়েছে, যা লাতিন আমেরিকার ইতিহাসে এক ভয়াবহ ও নজিরবিহীন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। ওয়াশিংটন এই অভিযানকে নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত সামরিক পদক্ষেপ বলে দাবি করলেও ক্যারাকাস একে সরাসরি আগ্রাসন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে আখ্যা দেয়। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দেওয়া এক চাঞ্চল্যকর ঘোষণা আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে বিচারের জন্য। এই ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। ভেনেজুয়েলার সরকার প্রথমে এই দাবিকে অস্বীকার করলেও পরে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিবাদ জানায়। রাজধানীতে বিদ্যুৎ বিভ্রাট, ইন্টারনেট সমস্যাসহ ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়ে। সিবিএস নিউজের তথ্যমতে এই অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে অংশ নেয় এবং ক্যারিবীয় অঞ্চলে আগেই মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছিল। বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে নার্কো টেরারিজম ও দুর্নীতির অভিযোগ তুলে আসছিল। ফলে এই হামলা কেবল সামরিক পদক্ষেপ নয়, বরং একটি শক্ত রাজনৈতিক বার্তাও বহন করে। হামলার পর বিশ্ব রাজনীতি স্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়ে। রাশিয়া ও চীন একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে নিন্দা জানায়। ইউরোপীয় ইউনিয়ন সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানায়, আর লাতিন আমেরিকার বহু দেশ শরণার্থী সংকট ও আঞ্চলিক অস্থিরতার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করে। কিছু দেশ নীরব অবস্থান নেয়, যা বিশ্লেষকদের মতে ভবিষ্যৎ জোট রাজনীতির ইঙ্গিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হলেও ভেটো রাজনীতির কারণে কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা শুধু ভেনেজুয়েলা সংকট নয়, বরং নতুন বৈশ্বিক বাস্তবতার ঘোষণা, যেখানে শক্তিধর রাষ্ট্রগুলো কূটনীতির চেয়ে শক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছে। ছোট ও উন্নয়নশীল দেশগুলো নিজেদের নিরাপত্তা নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ রাশিয়া চীন জোটকে আরও ঘনিষ্ঠ করতে পারে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন আরও গভীর হচ্ছে। এক বিশ্লেষকের ভাষায় এটি হয়তো সেই মুহূর্ত যখন রুলস বেসড ওয়ার্ল্ড অর্ডার কাগজে রয়ে গেল, বাস্তবে নয়। ভেনেজুয়েলার আকাশে পড়া বোমার শব্দ হয়তো একদিন থেমে যাবে, কিন্তু এর প্রতিধ্বনি বিশ্ব রাজনীতিতে বহু বছর ধরে শোনা যাবে। আর এই হামলা ইতিহাসে লেখা থাকবে সেই সময় হিসেবে যখন বিশ্ব আরও অনিশ্চিত ও আরও শক্তি